আবার মজা করছো তো? এবার প্লিজ বলে বসো না যে আমি খাওয়াচ্ছি বলে কাশি হচ্ছে। রাধিকা কেন মজা করছো? রাধিকা কি হলো? তুমি ঠিক আছো? রাধিকা আস্তে আস্তে বসো। রাধিকা বসো, এখানে বসো, আস্তে বসো। কি হয়েছে বলো, কি হয়েছে? মানে বুঝলাম না। বাদাম? এই রাধিকা, আমাদের অফিসের নিচে একটা ভুজিয়াওয়ালা বসে, খুব সুন্দর ওই বাদাম মাখা করে, খাবে? চলো না খেয়ে আসি। আসলে ম্যাম, বাদামে আমার অ্যালার্জি, ঠিক যেমন কর্ণস্বরের হাসি মজাতে অ্যালার্জি, সেরকম খুব শরীর খারাপ করে। পনিরে বাদাম কি করে এলো? রাধিকা আস্তে, রাধিকা টেক এ ডিপ ব্রেথ, টেক এ ডিপ ব্রেথ, আস্তে, সব ঠিক হয়ে যাবে। টেক এ ডিপ ব্রেথ, আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, টেক এ ডিপ ব্রেথ। শোনো, আমি যেটা বলছি সেটা করার চেষ্টা করো। জল খাও, জল খাও, জল খাও, আস্তে জল খাও প্লিজ, আরো বেশি করে খাও। রাধিকা জোর করে খেতেই হবে, জোর করে জল খেলে বমি পাবে আর বমির সাথে সব বাদাম বেরিয়ে যাবে। প্লিজ জল খাও, হ্যাঁ প্লিজ আস্তে। কি বমি আসছে? হ্যাঁ আস্তে, এদিকে এদিকে এসো। সেনবাড়ির সমস্ত প্রপার্টি এই পায়েল সেন আর তৃষার নামে হতে চলেছে। উফ, সেই দিনটা যে কবে আসবে না, আমি একদম ধৈর্য রাখতে পারছি না। কিন্তু তার আগে আমাকে আমার দল তৈরি করতে হবে। বাবা আর অর্ঘ্য তো আমার দলে আছে, কিন্তু কাকে ইনক্লুড করা যায়, কাকে ইনক্লুড করা যায়? কে ফোন করছে? পায়েল সেন? পায়েল সেন হঠাৎ আমাকে ফোন করছে কেন? হ্যালো, তাহলে আপনার আমাকে মনে পড়লো? শুনুন, আমি যখন আপনাকে ফোন করেছি অকারণে কিন্তু ফোন করিনি। পায়েল সেন গল্প করতে কাউকে ফোন করে না। সময় বদলাচ্ছে আর সময়টা এখন আমাদের ফেভারে, তাই ভাবলাম আপনাকেও জানিয়ে রাখি। আমি আর আপনি দুজনে মিলেই রাধিকার চরম ক্ষতি করতে চাই। আপনি আমার সাথে থাকবেন তো? দেখুন, রাধিকার ক্ষতি করার জন্য আমি এক পায়ে রাজি আছি। অনেক প্রতিশোধ নেবার আছে, আমি আপনার সাথে আছি। বলুন। পারফেক্ট। কখন কোথায় কি করতে হবে সেটা আমি আপনাকে সময় মতো জানিয়ে দেবো। আপাতত যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। সাধারণ, মানে আমি তো নিজেকে শুনে ঠিক রাখতে পারছি না। কবে আসবে এই শুভ দিন? খুব শিগগিরই আমরা সাকসেসফুল হব। তবে আপনাকেও আমার একটা সুসংবাদ দেবার আছে। আমি বাবলিকে দিয়ে জয়ের এফআইআর তুলে নেওয়ার ডকুমেন্টসে সাইন করিয়ে নিয়েছি, আর এই ব্যাপারে এখানে কেউ কিচ্ছু জানে না। ওয়াও, আপনি তো অলরেডি ফিল্ডে নেমেই পড়েছেন। তাহলে তো আপনার সাথে মাঝে মাঝেই কথা হবে। একদম। এখন রাখি তাহলে। হ্যাঁ, বাই।
রাধিকা, কর্ণ আর সেন বাড়ির সবাইকে পথে বসতে হবে। কি যে দুর্দিন আসতে চলেছে তা তোমরা ভাবতেও পারছো না। আহারে, ভাবলেই বড্ড কষ্ট হচ্ছে। তাই যে রাখি মাঝে মাঝে চশমাটা কে জানে। এখানে না না, কর্ণকে এখান থেকে সরাতেই হবে। একবার পেপারসগুলো দেখে ফেললে আর রক্ষে থাকবে না। বাবা, কাউকে দিয়ে কর্ণকে ফোন করাও, ওকে বিজি রাখো। জ্যাঠানকে দিয়ে পেপারসে এই ফাঁকে সাইন করিয়ে নেব, আর্জেন্ট। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা বাবা, গুজরাটের ডিস্ট্রিবিউটর কল করছে, আমি কথা বলে আসছি। জ্যাঠান, বলছি পেপারসগুলো আমি পড়ে দেবো, তারপরে তুমি একটার পর একটা পেজে সাইন করো, আমি পাতাগুলো উল্টে দেবো। কেন, তোমার মাথা খাওয়া তো কোনো দরকার নেই। কর্ণ আসুক, তারপর আমি করব। আর তোমাদের আমি কি বলেছি, তুমি আর পায়েল ফ্যামিলি বা বিজনেসের কোনো ব্যাপারে কোনো কথা বলবে না। না মানে জ্যাঠান, আসলে বলতে চাইছিলাম যে না পড়ে কোনো কিছুতে তো সাইন করা ঠিক নয় না। হ্যাঁ ঠিক বলেছো, না পড়ে সই করাটা উচিত নয়। তবে সেটা হতো যদি তুমি এই কাগজগুলো নিয়ে আসতে। কর্ণ দেখে নিয়েছো তো, তাই আমার ডাউটে কোনো জায়গা নেই। বেটার ইউ মাইন্ড ইউর ওন বিজনেস। না জ্যাঠান, আসলে কর্ণ তো বিজি, বারবার ফোন আসছে, তাইও ভাবছিল যে যদি তোমার হেল্প করা যায়। হেল্প? কে হেল্প করবে? অর্ঘ। অর্ঘর হেল্প আমি নেবো? হ্যাঁ, সবকিছু জানার পর তুমি এটা ভাবো কি করে? ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম মি। তার চেয়ে আমি নিজে সাইন করবো। হ্যাঁ, অর্ঘর হেল্প নিতে হবে। জ্যাঠান, নিজের আখের কি করে গোছাতে হয় তাই পায়েল সেন খুব ভালো করে জানে। দেখো, তোমাকে আবারও আমি বোকা বানিয়ে ফেললাম। হে বাবা, হাত লেগে গ্লাসটা ভেঙে গেল। কফিটা বানিয়ে ফেল। হ্যালো, হ্যাঁ জাস্ট হোল্ড ফর সেকেন্ড, এক মিনিট। রাধিকা, এটা কি করে হলো? হাত লেগে পড়ে গেছে, সরে দাঁড়াও। আচ্ছা শোনো না, তুমি একটু স্টাডি রুমে যাবে। আসলে মিস্টার চ্যাটার্জির এগ্রিমেন্টের ফাইলটা আমি বাবাকে সাইন করে দিয়েছি, একটু দেখে নাও। আমাদেরকে অফিসে বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু আমি তো তোমার জন্য কফি বানাচ্ছি। লাগবে না, তুমি ওটা দেখে নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসছি। আমি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, যাক বাবা,
এই লাস্ট পেজের সাইনটা হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। টেনশনে আমার হাত পা পুরো জমে গেল। জ্যাঠান, তুমি ফাইলটা আমায় দাও, আমি দিয়ে আসছি। দাও। এক মিনিট। হ্যাঁ সোহিনী, একবার কেবিনে এসো। কাম ইন। ইয়েস স্যার। বলছি আজ 3টের পর সব মিটিং ক্যান্সেল করে দিও, আমার একটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আছে অফিসেই। ওকে স্যার, কিন্তু আপনি আজকে ফ্যাক্টরি ভিজিটে যাবেন বলেছিলেন, সেটা কি ক্যান্সেল করে দেবো? হ্যাঁ বলে দাও, কাল ভিজিট করব। ওকে স্যার। বলছি কিসের মিটিং, মানে কে আসবে এখানে? বলা যাবে না। মানে বলা যাবে না মানেটা কি? বলছি 3টের মধ্যে বাড়ির জন্য বেরিয়ে যেও। যাব না। এটা কি তোমার একার অফিস নাকি? তুমি যখন যেতে বলবে তখন আমাকে চলে যেতে হবে, এটা আমার অফিস। তোমার তো আগেও দিচ্ছি, তোমার তো খুশি হওয়ার কথা। এই তুমি আমাকে বাচ্চা ভেবেছো নাকি? এসব এসব বলে ভোলানোর চেষ্টা করছো আমাকে। আমি শুধু জানতে চাইছি তুমি অফিসে কাকে ডেকেছো, আর আমাকেই বা তোমার বাড়ি পাঠানোর কিসের এত তাড়া? দেখো, তুমি না যেতে চাইলে নিজের মতো করে থাকো, কিন্তু 3টের পর আমার কেবিনে ঢুকবে না বা আমাকে ডিস্টার্ব করবে না। এতদিন লুকিয়ে লুকিয়ে মিট করতে, আর আজকে একেবারে অফিসেই ডেকে নিলে। তোমার বউ এখানে থাকলেও তোমার কিচ্ছু যায় আসছে না দেখতে পাচ্ছি। সোহিনী, সোহিনী, যে কটা পারফিউমের স্যাম্পল আনাতে বলেছিলাম নিয়ে এসো। আসছে স্যার। পারফিউম কার জন্য? পন্নি ঠিকই বলেছিল, আমার বরের আর আমার উপরে কোনো ইন্টারেস্ট নেই। কি ডেসপারেটলি গার্লফ্রেন্ডকে অফিসে ডেকেছে। আমাকে কি ও আর সত্যি ভালোবাসে না? কাম ইন। স্যার এই যে দেখি। রাধিকা, দেখো তো কোনটা বেস্ট। বুঝেছি, ও আমাকেই দেবে, তো সেটা সোজাসুজি বলতে পারছে না। আমি কি না কি ভাবছিলাম সত্যি। বলছি এগুলো তো সব লেডিস পারফিউম। তো লেডিসকেই তো দেবো আমি, তুমি সিলেক্ট করো না। ধরে নাও তোমার মতোই কাউকে। আমায় কেন দেখতে বলছে? তবে কি আমার জন্য গিফট এনেছে? দেখি এটা দেখি। এটার বেশ মাইল্ড ফ্রেগ্রেন্স আর লং লাস্টিংও মনে হচ্ছে। লং লাস্টিং, গুড। সোহিনী, এই স্যাম্পলের নতুন পারফিউম গিফট রাখ করিয়ে দাও। শিওর স্যার। বলছি গিফট র্যাপ করবার কি আছে? আমাকেই তো দেবে। গিফট র্যাপ বেকার বেকার কেন করবে? তোমাকে দেবো কখন বললাম? মানে আমার জন্য নয় তো কার জন্য? মজা করো না, জানি আমাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছো। ভুল ভাবছো তুমি, তোমাকে জাস্ট সিলেক্ট করতে বললাম।
এটা আমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের জন্য, সে যখন আসবে তখন গিফট করে দেবো। কেন, কোথায় যাচ্ছ? সেটা তোমার জানার দরকার নেই। তুমি থাকো তোমার তোমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে। আর আমি না তোমার মুখের সামনে থাকতেও চাই না। পারফিউম গিফট করছো। ফোনটা কোথায় গেল? লাইটটা অফ হয়ে গেল কেন? কেউ আছেন? রাধিকা, 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 কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে? কি হয়েছে রাধিকা? এখানে কেউ একজন ছিল, আমার আশেপাশে কেউ একজন ছিল। এখানে কে ছিল? এখানে এখানে কেউ তো নেই। তুমি শুধু শুধু ভাবছো কেউ নেই এখানে। বলছি তো এখানে কেউ একজন ছিল, আমি স্পষ্ট দেখেছি। আমার উপরে নজর রাখছিল, কিন্তু কাউকে দেখতে পাইনি জানো। আচ্ছা আচ্ছা, তুমি তুমি শোনো রাধিকা, তুমি তুমি ভয় পেও না, আমি আমি আছি তো। রাধিকা, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, ট্রাস্ট মি। রাধিকা, তুমি বাড়ি যাওনি কেন? আমি তো অনেক আগে বলেছিলাম এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে যেতে। তুমি কি করছিলে একা একা? আসলে আমি কয়েকটা স্কেচ ভেবেছি, সেগুলোকে এক্সিকিউট করতে করতে এতটা সময় চলে গেল বুঝতে পারিনি। আমি আমি বেরোচ্ছিলাম অফিস থেকে, তখনই কেমন একটা অদ্ভুত ফিলিং হলো জানো। মনে হলো কেউ আমাকে ফলো করছে, কেউ আমার উপরে নজর রাখছে। আর তারপর হুট করে লাইটটাও অফ হয়ে গেল। আচ্ছা, তোমার ফোনটা অফ কেন? আমার ফোনটা কোথায়? আমার ফোনটা তো আমি নিজেই খুঁজে পাচ্ছি। দেখো দেখো ফোন। অফ। ফোনটা আমি অফ করিনি। আমি তো নিজেই কিছুক্ষণ আগে আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, খুঁজছিলাম। আমি অফ করিনি আমার ফোনটা। আচ্ছা রাধিকা, রিল্যাক্স। শোনো শোনো, তুমি একটু নিজের ব্যাপারে কেয়ারফুল হও। আমি এই কথাটা তোমায় অনেকবার সিরিয়াসলি বলেছি, কিন্তু তুমি সব সময় ক্যাজুয়ালি নিয়েছো। তোমার কিছু হয়ে গেলে কি হতো? সত্যি ভয় পেয়ে গেছিলাম জানো। তুমিও তো আমার জন্য টেনশনে এতটা ছুটে এলে। তুমি কাছে থাকলে না আমার ভয় লাগে না জানো তো। তোমার এই হাত ধরে থাকলে মনে হয় পৃথিবীর কোনো বিপদ আমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা।
কেউ কি সত্যি এখানে ছিল? মানে কেউ রাধিকার ক্ষতি করতে চাইছে, কিন্তু কে সে? আর কতদিন রাধিকাকে আমার হাত থেকে বাঁচাবে মিস্টার কর্ণ সেন? জয় এখন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি শয়তান। এখন তোমাদের দুজনের সুখের দিন। I'm so sorry guys, so sorry. তুমি তোমার মতো থাকো। হ্যাঁ, আসলে কি বলতো, তোমার জীবনে না আমার কোনো গুরুত্বই নেই। তুমি যখন আমার কথা ভাবো না, আমাকে বোঝো না, আমি কেন ভাবতে যাবো তোমার কথা? ভাবতে হবে না, ছেড়ে দাও, আমাকে খেতে হবে না। দাও দাও, আমি খেয়ে নিচ্ছি। না না না, আমি খেয়ে নিচ্ছি। রান্না খারাপ হয় আমার। ছাড়ো ছাড়ো, বুঝে গেছি। বাবা, দিদি আর কোনোদিনও কথা বলেছি আমি? বাবা, দেখো, কোনোদিনও কথা বলবো না। মা, আমার কথা মা। এটা কি হলো? বাবা মার ঝগড়া মেটার বদলে তো আরো বেশি বেড়ে গেল। তুমি অবাক হচ্ছ কেন? তুমিও তো ঝগড়া করছিলে। কি বলে? আমি ঝগড়া করছিলাম? তুমি তো ঝগড়াটা শুরু করলে। ও আচ্ছা, এটাও আমার দোষ। তুমি নিজের দোষ কখনো স্বীকার করবে না, তাই তো? নিজের জন্য সব সময় মাথা পেতে নিজের দোষ মেনে নাও। যাকে এখন ঝগড়াটা শুরু করো না। বাবা মার ঝগড়া কি করে মেটাতে হবে সেটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ তো বাবু, তো ভাবছি তো, নিজেও ভাবো, নিজে তো দাঁড়িয়ে আছো। কি গো ভাবো? দাঁড়িয়ে আছো কেন? ভাবছি তো, বলি বলে ভাববো, ভাবছি তো। অন্ধ নাকি? দেখে চলতে পারে না? কি করে দেখবো? অন্ধকার তো, তাই দেখতে পাইনি। দেখতে পাবেন কি করে আপনি? রাত্রিবেলা সানগ্লাস পরে থাকলে কেউ চোখে দেখতে পায় না। শুনুন, কেউ ইচ্ছা করে সানগ্লাস পরেনি। হ্যাঁ, লোকে দেখে নেবে তাই জন্য পড়েছি। এইসব ফালতু কথা রাখুন তো। কোথায় সে? অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ইরেসপন্সিবল। शैतान को याद किया, शैतान हाजिर। জয়, জয়, তুই কেমন আছিস বাবা? কত রোগা হয়ে গেছিস, বাইরে কিচ্ছু খাস না। জানি জানি বাট আমি ঠিক আছি আর ব্যাটারি পুরো রিচার্জ করে এসেছি। আই এম ফাইন নাও। একটু গালটা কমেছে বাট ডান। মা ছেলের মহামিলন পর্ব হয়ে গেলে এবার আমরা কাজের কথায় আসি। বলুন বলুন বলুন, কি প্ল্যান আপনার? শোনো জয়, তোমার মাকে সবটা ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, বুঝে নিও। এবার যদি তুমি কোনো ভুল করো, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। আর যদি কাজটা করতে না পারো এখনই বলে দাও, আমি তোমাকে দায়িত্বটাই দেবো না। কোনো ভুলের কিন্তু কোনো জায়গা নেই জয়, সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। দেখুন বৌদি, জয় যখন ফিরে এসছে তখন সে তৈরি হয়ে এসছে। পাখির চোখের মতো আমার না শুধু একটাই লক্ষ্য, কর্ণ আর রাধিকার দি এন্ড। সাউন্ডস গুড। ঠিক যেমন ভাবে বলেছি কাজটা তেমন ভাবেই করবে। বাকিটা আমি তোমার ফোনে জানাচ্ছি। সানগ্লাসটা পরে নিতে পারতেন, বাইরে যদি আবার কেউ চিনে ফেলে। মা, কর্ণ আর রাধিকার অপমান আমি ভুলিনি। নিজের প্রমিস রাখতে আমি ওদের দুজনকে শেষ করবই। কর্ণ আর রাধিকা, বি রেডি, বিকজ জয় ইজ ব্যাক। বাবা, চটফট রেডি হয়ে নাও, তোমাদের বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় যাবো? মানে ওই ফ্লাইটের টাইম। এত কথা প্লিজ বলো না, চলো রেডি হতে হবে। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। কোথায় যাবো সেটা বলবি তো। তুমি আর মা ভেকেশনে যাচ্ছ, এই যে তোমার টিকিট। মানে কি এসবের? অত ভাবতে হবে না, নাও এটা, যাও গিয়ে মায়ের সাথে কথা বলো, মায়ের রাগ ভাঙাও, আর ব্যাস বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়বো না?
এসব কি করছো তুমি? আমার লাগেজ প্যাকিং করছো কেন রাধিকা? মা আপনারা বেড়াতে যাচ্ছেন তাই জন্য লাগেজ প্যাকিং করছি। কি আরে হঠাৎ করে বেড়াতে যাব মানে কারা যাচ্ছে? আপনি আর বাবা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর কে করলো এসব? মা সব ব্যবস্থা হয়ে গেছে, এই নিন টিকিট, হোটেলও বুক করা হয়ে গেছে। আরে বুকিংটা কে করলো? আমি আর আপনার ছেলে। এভাবে সম্ভব নয়। ঘর সংসার। শোনো রাধিকা, আমরা না হয় সবাই মিলে পরে প্ল্যান করে বেড়াতে যাব, কেমন? না 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 মা, পরেরটা পরে ভাবা যাবে। এইবার আপনি আর বাবা বেড়াতে যাচ্ছেন, দ্যাট ইজ ফাইনাল। চলুন চলুন রেডি হতে। আমরা এভাবে ঘর সংসার ফেলে কোথাও বেড়াতে যাইনি আগে রাধিকা, এটা সম্ভবই নয়। পারবো না আমরা। সেই জন্যই তো যাবেন মা। সারাটা জীবন তো সংসারের কথা ভেবেছেন, এবার একটু একে অপরকে সময় দিতে হবে, তো একে অপরের সাথে সময় স্পেন্ড করতে হবে। মা মা প্লিজ বাবার উপরে রেগে থাকবেন না। আপনারা দুজন অভিমান করে থাকলে আমাদের একদম ভালো লাগে না। মা মা